আজকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, বাংলা পরীক্ষা, কমরক, মেজু, হিন্দি, এই বিষয়গুলির পরীক্ষা ছিল। মোট এনরোল ছিল 24,534। এর মধ্যে প্রেজেন্ট পরীক্ষাতে উপস্থিত হয়েছে 23,847, 97.20%, অর্থাৎ 97% ছাত্রছাত্রী পরীক্ষা বসেছে। পরীক্ষা মোটামুটি শান্তিপূর্ণ ছিল, কিন্তু একজন এক্সপেল হয়েছে কৈলাসহর সেন্টারের ভেনু RKI এবং নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলের একজন এক্সপার্ট রয়েছে। নেতাজি কি করে নামটা? নেতাজি বলি না তো বলতে, নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম। নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম হলো যে পরীক্ষার্থী যে স্কুলের ছাত্র, সেন্টারটা পড়েছে কোন শহরে, ভেনু RKI, আর ছাত্রটা হল নেতাজি বিদ্যাপীঠ। আপনাদেরকে দীর্ঘ 25 বছর পর গত 2018 সালে 3 মার্চ ত্রিপুরার মানুষ এই দিনটিকে বাম সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়েছিলেন যারা, সেদিন সে থেকে মুক্তি পেয়েছিল। বাম সন্ত্রাস মুক্ত ত্রিপুরা, সেদিন 3রা মার্চ, সেটি এ রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অতীতে যতগুলি ভোট হয়েছে, কোনো ভোটেই এরকম এই ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরি অতীতে কোনোদিন ত্রিপুরা রাজ্যের জন্মের পর থেকে এই ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরি কোনোদিন অতীতে কোনো নির্বাচনে হয়নি। এবং এই জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, উনি ভোট পেয়েছিলেন 62%। ডেপুটি সিএম যিনি, উনি ভোট পেয়েছেন 89%। NC দেববর্মা, কতগুলো নাম বলছি শুধু বোঝার জন্য, 62.01%, মানে 62%। আমি এর আগে যখন 2013-তে দাঁড়িয়েছি, আমি ভোট পেয়েছিলাম 49%, এবার ভোট পেয়েছি 55%। ডক্টর দিলীপ কুমার দাস 56%। সুদীপ বর্মন যখন 2013-তে জিতেছে 52% ভোট পেয়েছিল, এবার হলো 57%। সুরজিৎ দত্ত গত নির্বাচনে, আই থিঙ্ক 2013-তে 165 ভোটে হেরেছিল, 49.02 পেয়েছিল, 49.19%-এ উনি জিতেছে। এবার এটা ব্যতিক্রমে 55%।
আশিস শাহ 62%, অথচ এর আগে 2013-তে 57% ভোট পেয়েছিল। রতন চক্রবর্তী 57%। তো সুশান্ত চৌধুরী 53%, রামপ্রসাদ পাল 53%, মেবার জামাতিয়া আসারাম বাড়ি 57%, কল্যাণী রায় 57%, প্রণব সিংহ রায় 53%, অম্পিনগর 53%, মনোজ কান্তি 52%, দেবাচন্দ্র রাঙ্কল 55%, ভগবান দাস 55%, বিশ্ববন্ধু সেন 58%। এদিকে মানিক সরকার 2013-তে ভোটে পেয়েছিল 57.10%। এবার উনি ভোট পেয়েছে 54%, 3% ভোট হ্রাস হলো। বাদল চৌধুরী, যাকে দক্ষিণের সম্রাট বলা হতো, উনি ভোট পেয়েছিলেন যে বছর 2013-তে 65%। এবার উনি ভোট এসে দাঁড়িয়েছে 56%, অর্থাৎ 9% ভোট হ্রাস। এবং তপন চক্রবর্তী গত বছর, এবার উনি অনলি 47.87%, অর্থাৎ 58 থেকে কমে এসে 47% চলে এসেছে, অর্থাৎ 11% ভোট হ্রাস পেয়েছে। এটাকে বলে, এই যে বলছে একটু আগে ল্যান্ডস্লাইড, এটা অতীতে কোন ইলেকশনে, অর্থাৎ এই রাজ্যের মানুষ যে কোনো ভাবে হোক আমরা সন্ত্রাস মুক্ত হতে চাই, অর্থাৎ খুশির মেজাজে ভোট দিয়েছে, এবং এটা একটা বিরাট পাওনা। এবং জানি না হঠাৎ করে কেন মনে হলো এই দিনটিকে কালো দিন বলার জন্য। আমরা জানি কোনো একটা অঘটন ঘটলে তখন দিনটাকে কালো দিন বলা হয়। এই এত বড় খুশির মেজাজে ভোটের পরে রাজ্যের মানুষ যেভাবে ভোট দিল, এই সিপিএম পার্টি গৌতম বাবুর মুখ দিয়ে এটা বলে দিয়ে রাজ্যের মানুষকে অপমান করেছে, একদম অসম্মান, অশ্রদ্ধা করেছে। জনগণের যে রায়, স্বতঃস্ফূর্ত রায়, এটা কিন্তু অশ্রদ্ধা করেছে। আমি বলবো গৌতম বাবুর রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত, আমি যতটুকু বুঝি। হ্যাঁ, যদি বুঝতাম আজকে তাদের 25 বছর থেকে কেন বামের সন্ত্রাস থেকে মানুষ মুক্ত চেয়েছিল, আপনাদের অতীত কথাটা একটু স্মরণ করিয়ে দিই, এটা আপনারা বুঝবেন। আপনারা আমার থেকে আরো বেশি খবর রাখেন, তবুও যেহেতু কথাটা বলেছে রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে, আমার এই কথাটা বলা প্রয়োজন। গত 25 বছরে, আমি 93 থেকে 2017 পর্যন্ত বলছি, কটা ডাকাতি হয়েছিল? 1140টা ডাকাতি। সর্বোচ্চ কোন একটা বছরে কটা ডাকাতি হয়েছিল? এই 25 বছরে 206টা, এক বছরে। এবং এখন এই যে ডাকাতি, যদি বলি 2018 কটা হয়েছিল? 10টা। তাহলে বামেদের 25 বছরে সর্বোচ্চ একটা বছরে ডাকাতির সংখ্যা 206 অব্দি, 206, 154, 183, 115, 75, 22, 65, সর্বোচ্চ 206। যে বছর ক্ষমতা আসলো 93। অর্থাৎ যা আছে, যারা বিরোধী দলে, যারা ওই সময় ছিল শাসক গোষ্ঠী, লুট করে নেওয়া, ডাকাতি করে নিয়েছে সবকিছু। এবার যদি বলি মার্ডার, 25 বছরে মার্ডার হয়েছে 4817টা।
4817টা। এক বছরে সর্বোচ্চ মার্ডার কত? 306। 365 দিনে এক বছর 306টা মার্ডার হয়েছে। ইয়ারটাও বলে দিই 2000। এবং এছাড়াও 255, 284, 251, 228, 233, 265, 277 এরকম ভাবে আছে। এবং আমাদের সময়ও এক বছরে 144 হাইস্ট। এটা মোটেই ভালো না। আমরা চাই একটা মার্ডার না হোক, কিন্তু যাদের আমলে 306টা পর্যন্ত মার্ডার হতে পারে এক বছরে, এবং এই 25 বছরে 4817টা মার্ডার হয়েছে। এবার যদি বলি রেপ, ধর্ষণ 25 বছরে 3757। 3757। এক বছরে সর্বোচ্চ রেপ 239। কোন বছর? 2014। অথচ এরা বর্তমান সরকারের সমালোচনা করে। আসেন যদি বলি চুরি 25 বছরে 10,332টা চুরি। এক বছরে সর্বোচ্চ 913। 913টা কোন বছর? 1993। রাবারি এই 25 বছর 2076টা। এক বছরে সর্বোচ্চ 292। এই যে অবস্থা, শুধু এটা নয়, এটা আপনাদের অন্য কাজও লাগবে ইন ফিউচারে। এই 25 বছরে কয়টা এক্সট্রিমিস্ট ইনসিডেন্ট? 4782টা উগ্রপন্থী হামলা। 4782টা উগ্রপন্থী হামলা। সবচেয়ে বেশি উগ্রপন্থী হামলা কবে? 2000-এ 610টা এক বছরে। কতজন সাধারণ মানুষ খুন হয়েছে এই উগ্রপন্থী হামলায়? অন্য মার্ডারের সাথে না, কিন্তু অনলি এক্সট্রিমিস্ট এটাকে 1722। কজন সিভিলিয়ান ইনজুর্ড হয়েছিল উগ্রপন্থীদের হাতে? 1423। কজন সিকিউরিটি ফোর্সের জওয়ান মারা গেছে? 425। কজন সিকিউরিটি ফোর্সের জওয়ান ইনজুর্ড হয়েছে? 345। কজন মানুষ কিডন্যাপ হয়ে গেছিল? 3514। এটাকে বলে কালো অধ্যায়। দিন না, কালো অধ্যায়। এবং আপনারা জানেন লাস্ট ইনসিডেন্টটা কবে হয়েছিল? একদম লাস্ট ইনসিডেন্ট 2014 না, 15 না, আরো আছে 16। প্রথম 93 230টা ইনসিডেন্ট। আমি মাঝখানে বলছি 2610টা, কমে বেড়ে লাস্টে 2016-তে 2টা ইনসিডেন্ট। এবার কটা রাজনৈতিক খুন? 802টি রাজনৈতিক খুন। পলিটিক্যাল মার্ডার হচ্ছে 802টি। এমন মৃত্যু আছে মানুষের মুখ দিয়ে কই মাছ ঢুকিয়ে দিয়েছে।
মানুষের মুখ দিয়ে কই মাছ ঢুকিয়ে দিয়েছে, মা বোনদের স্তন কেটে দিয়েছে, তাদের গোপনাঙ্গে আঘাত করে মেরে ফেলা হয়েছে। এটাকে বলে রাজনৈতিক, এটাকে বলে কালো অধ্যায়। আজকেও ভিটে মাটি ছাড়া কটা পরিবার 25 বছরে? 19,300 পরিবার এই 5 বছরে, এই 25 বছরে ভিটে মাটি ছাড়া হয়েছে বাস্তুচ্যুত 19,300 পরিবার। রাজ্যের বাইরে চলে গেছে, বাধ্য হয়েছে চলে যেতে বিরোধী দলের কর্মী সমর্থকরা। কতজন? 7,566 জন। গৌতম বাবু পার্টি সেক্রেটারি বলছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই রাজ্যে। ডেইলি দেশের কথাকে, এই বাম দেশের কথাকে, এই যে বিজেপি জোট সরকার 2019 পর্যন্ত, 2019 সেপ্টেম্বর পর্যন্ত কত টাকার বিজ্ঞাপন দিয়েছে? 44,24,895 টাকার বিজ্ঞাপন দিয়েছে। 44,24,895 টাকা, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ, এটাকে বলে। আপনারা জানেন যে কত টাকা পেমেন্ট করা হয়েছে? 18-19 পেমেন্ট করা হয়েছে 25,34,565 টাকা পেমেন্ট, এন্ড 19-20 পেমেন্ট করা হয়েছে 20,06,883 টাকা। এবং রাজ্যের সংবাদপত্র সর্বকালে, রাজ্যের সংবাদপত্রগুলিকে, শুধু সংবাদপত্রগুলিকে বিজ্ঞাপনের জন্য সর্বকালের সবচেয়ে বেশি বিজ্ঞাপন বাবদ 8 কোটি টাকা ফাইন্যান্স বরাদ্দ করে দিয়েছে। এর মধ্যে 5,50,00,000 অলরেডি ডিসবার্সড। কোন সময় যদি এত টাকার বিজ্ঞাপন কেউ দেখাতে পারে, কোনদিন দেখাতে পারবে না। তো এই কথাগুলি বলা দরকার, সেই জন্য আমি এখানে বলেছি। আপনারা জানেন, এবং স্বাধীনতা নাই বলছে, অথচ আপনারা জানেন যে সুদীপ দত্ত ভৌমিক, শান্তনু ভৌমিক হত্যা হয়েছে। এটা ভারতবর্ষের কোন নজির, একসাথে 2টা হত্যা সাংবাদিক, এবং সিবিআই তদন্ত প্রায় শেষের পথে। একটা প্রায় অলরেডি শেষ জায়গায় চলে এসে শুনেছি, আর একটা প্রায় শেষের পথে। অথচ তাদের মুখে বলছে সংবাদপত্রের স্বাধীনতা নাই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অসুবিধার কথা। তো এই জন্য আমি বলবো, এটা রাজ্যবাসীকে বলে অপমান করেছে। এটা এই ধরনের স্বতঃস্ফূর্ত রায়। আমিও তো এ নিয়ে 5 বার না 6 বার জিতেছি। কতবার? 93 কতবার? এটা 6 বার। এরকম ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরি অতীতে কোনোদিন মানুষ মুক্ত হতে চেয়েছে। এবং এটা লিখে রাখুন, এই পর্যন্ত এই মন্ত্রিসভার কোন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগও কোন জায়গা থেকে উত্থাপন করতে পারেনি। সবচেয়ে ইট ইজ আওয়ার ক্রেডিট। এবং আমি মনে করি, বলুক এই সরকারের বিরুদ্ধে দুর্নীতির একটি মাত্র কোনো কিছু কেউ কোন জায়গা থেকে উত্থাপন করতে পারে। এটাই আমাদের সবচেয়ে বড় কথা। আমরা স্বচ্ছতার যে সরকারের কথা বলছিলাম, সেই স্বচ্ছ সরকার আমরা উপহার দিয়েছি। আমাদের ত্রুটি বিচ্যুতি থাকলে, আপনারা জানেন আজকে যে অবস্থা হয়েছে, যে শিশুটি জন্মাবে আজকে, তার ঋণের বোঝা নিয়ে জন্মাবে। কত? 36,000 টাকা ঋণের বোঝা নিয়ে জন্মাবে। যে বাচ্চাটা আজকে জন্মাবে, সে 36,000 টাকা ঋণের বোঝা নিয়ে জন্মাবে। এবং প্রত্যেক পরিবারকে ঋণের বোঝা দিয়ে গেছে। শুধু সরকারকে নয়, প্রত্যেক পরিবারকে 1,45,00,000 টাকা ঋণের বোঝা নিয়ে আজকে চলছে এই রাজ্য। এটা মনে করতে হবে। তো এই জায়গা থেকে আমরা
ক্রমশ ধীরে 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 এগুচ্ছি এবং আমরা 2 বছর প্রায় আর 4-5 দিন পরে 2 বছর পূর্ণ হবে। সুতরাং আমাদের এই 2 বছরে আমরা কি কি করেছি সেদিন আমরা উত্থাপিত বইয়ের মধ্যে সবকিছু পাবেন। যা যা করেছি সারা রাজ্যের মানুষের কাছে আমরা প্লেস করব। তো গৌতম বাবু যেটা বলেছে, হ্যাঁ রাজনৈতিক চর্চা থাকবে, বিরোধী থাকবে, প্রশাসনকে বিরুদ্ধে বলবে, বিজেপির বিরুদ্ধে বলবে, আইপিএফটির বিরুদ্ধে, এটা বলো কোনো আপত্তি নাই, কিন্তু রাজ্যবাসীকে অপমান করার অধিকার ওনাকে কেউ দেয়নি। সমালোচনা করবে, বিজেপির বিরুদ্ধে বলবে, সরকার বিরুদ্ধে বলো, কিন্তু রাজ্যবাসী স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে এ রাজ্যে একটা গণতান্ত্রিক সরকার গঠন করেছে এবং এটা কি তাদের অপমান ছাড়া আর কিছু নয়। এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। একটা ক্লারিফিকেশন, এই 25 বছরে এই র্যাপ কেস হয়েছে G757, হ্যাঁ 25 বছরে র্যাপ হয়েছে G757, 3757 এর মধ্যে এক বছরে 239, তাদের 25 বছরে 1 বছর হাইয়েস্ট যেটা এটা আমি বলছি। আর এই সরকারের আমলে কটা হয়েছে কি এই র্যাপ রেট 19 বা 2010 হ্যাঁ এই সরকারের আমলে 18তে 166, এটা তো লোকনের কিছু নাই। 19-এর 187, আবার তারা যে বছর ছেড়ে গেছে এর আগের বছর 203, 16তে 2015তেও 203, 2014 224, আবার 17তে 172, পরের বছর আমরা কমিয়ে ফেলেছি 166। লুকোচুরি কিছু নেই, রেকর্ড ইজ দেয়ার। প্রথম বছর যদি ধরেন, আপনি প্রথম বছর থেকে যদি ধরেন, এবার 93টা ধরবেন, আমাদের প্রথম বছর ধরুন, প্রথম 93 ডেক হচ্ছে 206, আমাদের প্রথম বছর 10, প্রথম বছর রবারি 292, আমাদের 25, চুরি প্রথম বছর তাদের 913, আমাদের 372, মার্ডার তাদের প্রথম বছরে 255, আমরা 137, রেপ তাদের প্রথম বছরে 69, তার প্রথম বছর 69, আমাদের বেশি, কারণ আবার তাদের শেষের বছর থেকে আমাদের কম। তো এই হলো চিত্র। আচ্ছা, পলিটিক্যাল মার্ডার কটা এখনো কিছু সলভ হয়নি বা কেস এখনো পেন্ডিং আছে, সেটা পাওয়া যাবে? পলিটিক্যাল মার্ডার কতটা এখনো সলভ না, হয়নি? এ সলভ নেই এরকম ভাবে, তো এটা কোনো আপনারা দিলে পরে বলবো, কিন্তু আপনারা কোনো এমএলএ কে দিয়ে কোশ্চেন করিয়ে দিয়ে অ্যাসেম্বলিতে কোশ্চেন করতে বলুন, দেখবেন ডিপার্টমেন্ট অটোমেটিক্যালি আপনাদের তথ্য পেয়ে যাবেন যে এই পর্যন্ত যতগুলি মার্ডার হয়েছে, পলিটিক্যাল মার্ডার, এর মধ্যে কটা মার্ডার আদালতে এখনো মীমাংসা হয়নি। না, আজকে এটার জন্য আনিনি। নার্কোটিক্সের তথ্য দেখলো তো আরো ভয়াবহ। এটা তো দেখা গেল হাজার হাজার কারি জমি চাষ করছে, অ্যারেস্ট দেখিয়েছে একবার একটা, আর অন্য বছর 0, 0, 0, 0। আরেকটা 18-19 পলিটিক্যাল মার্ডার কয়টা হয়েছে? পলিটিক্যাল মার্ডারের তথ্য আমার কাছে নাই। রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি পলিটিক্যাল মার্ডার 18-19-এ কোনো অভিযোগ নাই তো। পলিটিক্যাল মার্ডার তো অভিযোগ উঠতে হবে। সাংবাদিক খুন হয়েছে তাদের আমলে, পলিটিক্যাল মার্ডারের তো কোনো অভিযোগ নেই, দুর্নীতির কোনো অভিযোগ নেই, পলিটিক্যাল মার্ডারের কোনো অভিযোগ নেই। না, এটা আনিনি কনভিকশন রেট। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমে উন্নতির দিকে। বামেদের থেকে ভালো আমি বলিনি, আমি বলছি না স্বর্গরাজ্য, বলছি না, তবে এই যেমন আজকেই বামপন্থী কয়েকজন আইনজীবী আমার কাছে এসেছিল এমনি শেয়ার করার জন্য। তারা বলছে যে সরকার কিন্তু স্টেপ নিচ্ছে
সময় অল্প, বলছে সারা শহরের মধ্যে যেভাবে সিসি ক্যামেরা রেখে দিয়েছে, তারা কিছু কিছু সাজেশন দিয়েছে অন্য ব্যাপারে। এরকম ভাবে কিন্তু এরকম ভাবে অ্যারেঞ্জমেন্টটা আগে ছিল না, উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং এ ব্যাপারে মানুষের যেমন মানুষের সচেতনতা, একটা কথা বলছে খুব নাম করা লয়ার আমার দেশে বলছে, দেখুন এই কথা বললে মানুষ মারতে আসবে। যে রাজ্যে যত বেশি কর আদায় হয় সে রাজ্যের মানুষ তত বেশি সচেতন। আমাদের একটা মানসিকতা নেগেটিভ মাইন্ডেড। সরকার কি, সরকারের কোথা টাকা পাবে? যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কর দেবে, যা কর আছে। কর অতিরিক্ত চাপিয়ে দেওয়া ছিল অন্য জিনিস, কিন্তু কর আদায়টা, আগে কর আদায় কত হতো 11%, এখন কর আদায় কত হয় 22%। যত বেশি কর আদায় হবে বোঝা যাবে সে রাজ্যের মানুষ সচেতন। কারণ মানুষ মনে করবে আমি যদি কর না দেই সরকার কিভাবে ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে? সরকার তো আর টাকা ছাপায় না। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা জায়গার নাম বলছে সুইডেন, বোধ হয় সুইডেন, খুব সম্ভব সুইডেন বলছে সেখানে করের চাপ বেশি কিন্তু মানুষ প্রচুর কর দেয়, দেওয়ার ফলে ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারে। দিস ইজ দ্য পয়েন্ট। আমরা বলবো সব ছাড়ে, সব ইয়ে করো, ফ্রি করো, ফ্রি করো। আরে ফ্রি করবে, ফ্রি করতে হলে যারা করের আওতায় আসবে তারা তো কর দিতে হবে। দেখবেন দিল্লির ট্যাক্স কালেকশন ভালো, যেখানে কালেকশন ভালো হবে সেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক বেশি হবে। সচেতন থাকতে হবে। এডিসি বুক নিয়ে কোনো গভর্নমেন্টের কোনো কি মানে গভর্নমেন্ট ডিসিপোর্ট করেন, এই যে ইলেকশন কমিশন এটা বলতেছি না মানে